আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে চট্টগ্রাম বোর্ড 2017 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই, প্রশ্ন কি বলা আছে। এই যে এখানে উদ্দীপক আছে, এই উদ্দীপকের আলোকে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে। তো ক এবং খ এই দুটো কিন্তু উদ্দীপক ছাড়াই দেওয়া যায়। তো আপাতত ক এবং খ লিখি, তারপর উদ্দীপক পড়ে গ এবং ঘ এর উত্তর দিব। ক নম্বরে বলেছে সংখ্যা পদ্ধতির বেজ কি। অনেক সহজ প্রশ্ন। সংখ্যা পদ্ধতির বেজ আমরা এইভাবে লিখতে পারি। সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে কোনো সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট মৌলিক প্রতীকের সমষ্টি। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, এই যে দশমিক সংখ্যার ভিত্তি হচ্ছে 10। কারণ কি, দশমিক সংখ্যায় 0 থেকে 9 পর্যন্ত 10টি মৌলিক প্রতীক। দশমিক সংখ্যার মৌলিক প্রতীকগুলো হচ্ছে 0 থেকে 9, তো এখানে 10টা প্রতীক আছে, তাই দশমিক সংখ্যার ভিত্তি 10। অক্টালে 8টা প্রতীক, তাই অক্টাল সংখ্যার ভিত্তি 8। বাইনারিতে 2টা প্রতীক 0 আর 1, সেজন্য বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে 2। আবার হেক্সাডেসিমালে 16টি প্রতীক, তাই হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি হচ্ছে 16। সেজন্য বলা হচ্ছে যে সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি হচ্ছে ওই পদ্ধতির সংখ্যা পদ্ধতিতে মোট চিহ্নের সংখ্যা, মোট প্রতীকের সংখ্যা। এইভাবে আমরা ক নম্বরের উত্তর দিতে পারি। আবার উদ্দীপকে ফিরে যাব। খ নম্বরে কি বলেছিল, 5 আর 3 যোগ করে 10 ব্যাখ্যা করো। 5 আর 3 যোগ করে তো 8 হয়, কিন্তু 8-এর অক্টাল 10 আমরা জানি কি না। সেজন্য অক্টাল পদ্ধতিতে 3-এর সাথে 5 যোগ করে 10 হয়। তাহলে আমরা এখন এটা প্রমাণ করে দিব যে বাম দিক যোগ করে 8 সমান যে 10, এটা প্রমাণ করে ব্যাখ্যা দিতে হবে। তো যাই, খ নম্বরের ব্যাখ্যা আমরা এইভাবে দিতে পারি। এই যে উত্তর খ, 3 এবং 5 যোগ করে 10 সম্ভব। কিভাবে সম্ভব? বামপক্ষ যদি এই 3 আর 5 যোগ করে 8 দশমিক হয় তাহলেই সম্ভব। যে বামপক্ষ দশমিক আর ডান পক্ষ অক্টাল, তাহলে সম্ভব। আমি প্রমাণ করে দিচ্ছি। যেমন বামপক্ষ যোগ করে আমরা পেলাম 8, এই 8কে অক্টাল সংখ্যায় রূপান্তর করব। তা অক্টাল করতে হলে এই 8কে অক্টাল সংখ্যার বেজ 8 দিয়ে ভাগ করে ভাগফল হবে 1, প্রথমে লিখব, ভাগশেষ 0 থাকবে, শেষে লিখব। এই 1কে আবার যদি 8 দ্বারা ভাগ করি, 1 ছোট 8 বড় ভাগ করা যায় না, তখন ভাগফল হিসেবে যদি এখানে 0 লিখি, এই 1 ভাগশেষ হিসেবে শেষে লিখব। এবারে ভাগশেষগুলি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে 1 0। এই যে 1 0। তাহলে আমরা কিন্তু এই যে 10 পেলাম। তো বাম দিক যোগ করে 8, যেটি 10 ভিত্তিক দশমিক সংখ্যা, সমান ডান দিকে 10 অক্টাল সংখ্যা। অর্থাৎ বাম দিকে যদি দশমিক হয়, ডান দিকে যদি অক্টাল হয়, তাহলে 8 সমান 8-এর সমতুল্য দশমিক হয়, 8-এর সমতুল্য অক্টাল হয়। এইভাবে আমরা খ নম্বরের উত্তর দিতে পারি। এবার আমরা 8 লাস্টে লিখে দিতে পারি, বামপক্ষ দশমিক, ডান পক্ষ অক্টাল হবে। আবার উদ্দীপকে ফিরে এলাম। গ নং, এইবার কিন্তু উদ্দীপক পড়া লাগবে। গ নংয়ে বলেছে উদ্দীপকের স্নেহা ও মিতার প্রাপ্ত নম্বরকে দশমিক সংখ্যায় প্রকাশ করো। এবার এইখানে যাব। স্নেহা ও মিতা টেস্টের ফলাফল বিশ্লেষণ আলোচনা করছিল। স্নেহা বলল, আমি আইসিটিতে 4C হেক্সাডেসিমেল পেয়েছি। মিতা বলল, আমি 103 অক্টাল সংখ্যা পেয়েছি। পঞ্চম শ্রেণীতে পড়ুয়া ভাই বুঝতে পারলো না কে বেশি নম্বর পেয়েছে, তাই না? 5-এ তো আইসিটি না, সেজন্য বোঝেনি। যাই হোক, এখন এই স্নেহার যে প্রাপ্ত নম্বর 4C, এটা হেক্সাডেসিমেল। মিতার যে প্রাপ্ত নম্বর 103, এটা অক্টাল। তো এই দুইটা সংখ্যাকেই দশমিকে রূপান্তর করতে হবে। তো দশমিকে রূপান্তর করার চেষ্টা করব। কিভাবে করতে হয়, যাই গ নাম্বারের উত্তর আমরা এইভাবে লিখতে পারি। এই যে উদ্দীপক এর আলোকে স্নেহার প্রাপ্ত নম্বর যে 4C হেক্সাডেসিমেল ছিল, এটার দশমিক আমরা আগে করব। তো হেক্সা হতে দশমিক করার জন্য এই যে হেক্সাডেসিমেল সংখ্যার ভিত্তি 16 দ্বারা প্রত্যেকটাকে গুণ করব। 4কে 16 দ্বারা গুণ করব, C-কেও 16 দ্বারা গুণ করব। অনেকেই আমরা পারি, তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি। তবে এখানে C এর মান হচ্ছে 12। C হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা, C এর দশমিক মান 12। এই কথাটা আমরা ডান দিকে লিখে রাখতে পারি। এবার লিখব 4 × 16 যোগ C এর মান 12, তাই 12কে আমরা 16 দ্বারা গুণ করতে পারি। এরপরে পাওয়ার লিখব, এখানে 0, এখানে 1।
ষোলোকে পাওয়ার 1 করে 16, তাকে 4 দিয়ে গুণ করলে 4 ষোলং 64 প্লাস 16কে পাওয়ার 0 করে 1, তাকে 12 দিয়ে গুণ করলে 12 একে 12, 64 আর 12 যোগ করে এই 76 হবে। তো এই 76 সংখ্যাটি কিন্তু এই দশমিক সংখ্যা, তার ভিত্তি হিসাবে 10 লিখেছি। তো এটা হচ্ছে একজনের স্নেহার প্রাপ্ত নম্বর 76 পেয়েছে আইসিটিতে। মিতারটা আবার কত দেখব, দুইটাকে দশমিকে রূপান্তর করতে হবে, কারণ আমাদের প্রশ্নে বলেছে দশমিক করতে দুইটাকে। আবার মিতার প্রাপ্ত নম্বর 103 এর দশমিক নির্ণয়, এখানেও কিন্তু প্রত্যেকটাকে এই বেজ 8 দ্বারা গুণ করব। যেমন সমাধান করি, 1কে 8 দ্বারা গুণ করব, 1 গুণ এই 8 প্লাস 0 ইন্টু এই 8 প্লাস 3 ইন্টু এই 8। এবার এদিক থেকে এদিকে পাওয়ার লিখব 0 1 2। এবার সরল করব, 8কে পাওয়ার 2 করে 28টা 64, তাকে 1 দিয়ে গুণ করলে 64, যোগ 8কে পাওয়ার 1 করে 8, তাকে 0 দিয়ে গুণ করলে 0, যোগ 8কে পাওয়ার 0 করে 1, তাকে 3 দিয়ে গুণ করলে 3, তাহলে 64 আর 3 যোগ করে 67। তো 67 সংখ্যাটি দশমিক সংখ্যা, অর্থাৎ মিতা নম্বর পেয়েছে 67, স্নেহা নম্বর পেয়েছে 76। এইগুলি হচ্ছে আমাদের দশমিক সংখ্যার রূপান্তর বা ডেসিমিলের রূপান্তর, প্রশ্ন অনুযায়ী আমরা করেছি। আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের ঘ নম্বরে কি বলেছিল লক্ষ্য করি। উদ্দীপকের ঘ নম্বরে বলেছিল 8 বিট রেজিস্টার ব্যবহার করে 2 এর পরিপূরক পদ্ধতিতে এই দুজনার পার্থক্য নির্ণয় করতে বলেছে, অর্থাৎ যোগের মাধ্যমে বিয়োগ করতে হবে, তাই না? তো যা 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে সমাধান করব। তো আমরা এখানে কিছু কথা লিখে নিব। স্নেহা ও মিতার প্রাপ্ত নম্বর ছিল যথাক্রমে, স্নেহা ছিল এত আর মিতা ছিল এত, তাই না? এগুলোকে অবশ্য কিছুক্ষণ আগে আমরা দশমিকে রূপান্তর করেছি। তো এখন 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা যায়। এক্ষেত্রে ছোট সংখ্যাটিকে আমাদের 2 এর পরিপূরক করতে হবে। এখন কোন সংখ্যাটা ছোট, তাই না? এটা জানা দরকার। তো যাই আমরা এখন বাকিটুকু করব। এখানে উভয় সংখ্যাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। আরেকটি বিষয় বলে রাখি, এইখানে এটা হচ্ছে হেক্সাডেসিমাল, এটা অক্টাল। তো হেক্সাডেসিমাল আর অক্টাল দেখে আমরা বুঝতে পারতেছি না কোনটা ছোট সংখ্যা। তবে একটি বিষয়, এই দুইটাকে কিন্তু আমরা গ নম্বরে দশমিক এ রূপান্তর করেছি। এটার মান পেয়েছি সম্ভবত 76 আর এটার মান পেয়েছি 67। তো দুইটাকে যখন বাইনারিতে রূপান্তর করব, আমরা ক্যালকুলেটর ব্যবহার করে বাইনারি নির্ণয় করতে পারি। যেমন 4C, এইটা ছিল হেক্সাডেসিমাল, এটার দশমিক মান পেয়েছি 76, যেটি গ নম্বরে বের করেছি। এইটার বাইনারি মানে এই সংখ্যাটা আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। এই বাইনারি মানটা আমরা ক্যালকুলেটরে বের করে নিলাম, ক্যালকুলেটর ব্যবহার করে তো বের করা যায়। আবার 103 এর দশমিক মান কিন্তু 67, 103 তো প্রশ্নেই ছিল, আর এই দশমিক মানটা গ নঙে বের করেছি। এটার বাইনারি মানে এই সংখ্যাটি, এই যে আমি দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য ক্যালকুলেটর ব্যবহার করে। আমি আবারও বলছি, লক্ষ্য করি, এইটা প্রশ্নে ছিল, এটা দশমিক মানে এটা গতে বের করেছি, আর এটার বাইনারি কিন্তু আবার এটা। আবার এটা প্রশ্নে ছিল, এটার দশমিক মানে এটা, এটার বাইনারি আবার এটা। তো বাইনারিকে আমরা 8 বিটে সাজিয়ে নিয়েছি। এবার এখন বলতে পারবো কিন্তু কোনটা ছোট সংখ্যা। এটা 76, এটা 67, তো 67 ছোট। তো 2 এর পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করার ক্ষেত্রে যেটা ছোট সেটাকে পরিপূরক করতে হবে। এই 67 ছোট, তাই 67কে 2 এর পরিপূরক করবো। এর জন্য আমরা লিখে নিব, এই ক্ষেত্রে ছোট সংখ্যাটি 67কে 2 এর পরিপূরক নির্ণয় করতে হবে, এই কথাটা লিখে নিব। তাহলে আমরা নিচের সংখ্যাটাকে 2 এর পরিপূরক করব। 2 এর পরিপূরক তো আমরা পারি, তারপরে আমি দেখাচ্ছি। 67কে 2 এর পরিপূরক করার জন্য 67 যে বাইনারি মান পেয়েছি ওটা এখানে লিখব। ওই যে কিছুক্ষণ আগে আমরা ক্যালকুলেটর করে বের করলাম বললাম, ক্যালকুলেটর ব্যবহার করে আমরা বের করে নিলাম। এটা 67 বাইনারি মান, বাম দিকে আর একটা 0 দিয়ে 8 বিট তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে 1 এর পরিপূরক মান নির্ণয় করব। এটাকে উল্টিয়ে লিখব, উপরে 1 এর পরিবর্তে 0 হবে, 1 এর পরিবর্তে 0 হবে, 0 এর পরিবর্তে সব 1 হবে, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1। তোমরা এগুলো পারবে, সেজন্য আমি একটু দ্রুত দেখাচ্ছি, কারণ প্রত্যেকটা বোর্ডে এই অঙ্কটা এসছে, এই ধরনের অঙ্ক। এই মানটাকে উল্টিয়ে লিখে যে মান পেলাম তাকে 1 এর পরিপূরক বলে। কিভাবে উল্টিয়ে লিখলাম, উপরে 0 থাকলে নিচে 1 হবে, 1 থাকলে 0 হবে। এটা হচ্ছে 1 এর পরিপূরক মান,
এটার সাথে 1 প্লাস করব, যেখানে যেটি পাবো সেটা হচ্ছে 2 এর পরিপূরক মান এবং -67 মান। তো প্লাস করি, এই শূন্যর সাথে 1 যোগ করে 1, হাতে কিছু নাই, এই শূন্য নিচে নেমে গেছে, এই একগুলা সব নেমে গেছে, এই 0 1, এই লাইনের সাথে 1 যোগ করে এটা পেলাম, যেটি -67 বাইনারি মান এবং 2 এর পরিপূরক মান। অনেকের মনে হতে পারে কেন মাইনাস হলো, কারণ এই যে 8 বিট রেজিস্টারের প্রথম বিটকে চিহ্ন বিট বলে। চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি পজিটিভ হয়, প্লাস হয়, আর চিহ্ন বিট 1 হলে সংখ্যাটি মাইনাস হয়। চিহ্ন বিট যেহেতু 1, তাই সংখ্যাটি মাইনাস হয়েছে। এখন কি করব? এখন এই বাইনারি মানের সাথে ওই যে আরেকটা বড় সংখ্যা ছিল না, স্নেহার প্রাপ্ত নম্বর 76, তো 76 বা এর বাইনারি মান আমরা বের করেছি কিছুক্ষণ আগে, ওই বাইনারি মানের সাথে এটা যোগ করব। তো যাই যোগ করি, এই যে এখানে যোগ করব। 76 এর বাইনারি মান আগে লিখি, এই যে এই সংখ্যাটা ক্যালকুলেটর ব্যবহার করে আমরা লিখে নিলাম। 67 বাইনারি মান কিছুক্ষণ আগে পরিপূরক করে পেয়েছি, ওইটা এখানে নিয়ে আসবো। কিছুক্ষণ আগে যেটি বের করলাম ওইটা এখানে লিখলাম, এটা দ্রুত লিখে দিচ্ছি সময় সেভ করার জন্য। 67 বাইনারি মান আমরা ক্যালকুলেটর ব্যবহার করে লিখেছি, 76 এর বাইনারি মান, আর 67 বাইনারি মান আমরা কিছুক্ষণ আগে পরিপূরক করে বের করেছি। এখন এই দুটো যোগ করব, তাহলে যোগের মাধ্যমে পার্থক্য হবে বা 2 এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগফল হবে। যোগ করি, বাইনারি যোগ, 0 আর 1 যোগ করে 1, হাতে কিছু নাই, 0 আর 0 যোগ করে 0, 1 আর 1 যোগ করে 10, 10 এর 0, হাতে থাকে 1, হাতের 1 আর 2 1, 3 1, 3 1 যোগ করে 11 1, হাতে থাকে 1, হাতের 1 আর 1 10, 10 এর 0, হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করে 10, 10 এর 0, হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করে 10, 10 এর 0, হাতে থাকে 1, আর 1 যোগ করে 10, 10 এর 0, হাতে থাকে 1, আর সে 1 বামে বসে গেল। যোগ তো আমরা পারি, তারপরেও বলছি, 0 আর 1 যোগ করে 1, 0 0 যোগ করে 0, 1 আর 1 যোগ করে 10, 10 এর 0, হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 দুইটা 1, 3টা 1 হচ্ছে, হাতের 1 আর এই দুইটা 1, 3টা 1 হচ্ছে, 3টা 1 যোগ করে 11, 11 এর 1, হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 যোগ করে আবার 10, 10 এর 0, হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 যোগ করে 10, 10 এর 0, হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 যোগ করে 10, 10 এর 0, হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 যোগ করে 10, 10 এর 0, হাতে থাকে 1, হাতের 1 বাম দিকে লিখে দিব। এখন 8 বিট ধরে অঙ্ক করে এখানে 9 বিট পেয়েছি, তার মানে 9 বিট হলে এই পর্যন্ত 8 বিট, 8 বিটের বাইরের এই সংখ্যাটিকে ক্যারি বিট বা ওভারফ্লো বলে, যেটি বাদ যাবে, লিখতে হবে না উত্তর লেখার সময়। সেজন্য আমরা একটা কথা লিখে দিব, ক্যারি বিট বিবেচনা করা হয় না। এখন এটা যদি বাদ দিই, তো এখান থেকে এইটুকু উত্তর হয়, এখান থেকে এইটুকু উত্তর হলে বামের শূন্যের কোনো মূল্য নেই, তো এইটা উত্তরে 1 2টা 0 1, এটা উত্তর 1 2টা 0 1, এটা হচ্ছে উত্তর। এই যে এইটুকু পার্থক্য, যার দশমিক মান হচ্ছে A9। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি একটা একটা করে বোর্ড সমাধান করার চেষ্টা করি শিক্ষার্থীদের অনুরোধে। তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।